নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আর কোনো ফ্যামিলি ব্লগ নয়, আজকের আমি রেসিপি ব্লগ নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের আমি করে দেখাবো সয়াবিনের কোপ্তা কারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দেখবে অবশ্যই ভালো লাগছে আর মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করি। তো প্রথমে আমি 1 প্যাকেট সয়াবিন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা ভিজে নরম হয়ে যেতে এবার আমি মিক্সিতে ওটা পেস্ট করে নিচ্ছি আর সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর সমস্ত রকম মশলা গুঁড়ো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প একটু বেসন, আর আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে আদা রসুন। তো দিয়ে ওটাকে আমি ভালো করে মাখিয়ে বল বল আকারে, মানে কোপ্তা আকারে ওটাকে রেডি করে নেব। একটা সোয়াবিনের প্যাকেট দিয়ে অনেকগুলোই কিন্তু আমার কোপ্তা হয়েছিল। আর তারপরে এই যে আমি এখন হাতে তেল মেখে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি, তা না এলে হাতে জড়িয়ে ধরার সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো কোপ্তা হয়েছে। তারপর এগুলো আমি কড়া গরম করে একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটা ভালো করে ডিপ ফ্রাই করে নেব। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা পাত্রে তুলে নেব, নিয়ে কড়া আবারও গরম করে ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর আমি এখানে ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা। ওটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। তো ওটা এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করব। আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা রসুনের পেস্ট সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার উপরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে আবারও একটু কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি কালারটা ভালো আসার জন্য, টেস্টও ভালো আসার জন্য। আর তারপর ধনেপাতা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল দিয়ে ওটাকে একটু ভালো করে ফুটতে দিতে থাকবো। ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না, কারণ বেশিক্ষণ ফোটালে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ওটা আমি অল্প ফুটিয়েই নামিয়ে নিয়েছি। আর তারপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো বন্ধুরা, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো। টাটা বন্ধুরা।